Hey yo, what's up guys? It's Mr. Free Polar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome challenge type video. Title এবং thumbnail দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা করতে আছি নো এমো চ্যালেঞ্জ। কোনো এনিমিকে মারার জন্য আমাদের এমো লাগে, আর আজকে আমরা এমো ছাড়াই এনিমিদেরকে মারতে আছি। কোনো গান পাওয়ার পরে একেবারে অল্প স্বল্প যে এমোটুকু ওই গানের ভিতর থাকে না, ওই অল্প স্বল্প এমোগুলো দিয়ে আজকে পুরোটা ম্যাচ খেলতে হবে। আর যতগুলা কিল করেছি guys, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এর আর একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে, আর শুধু আমরাই না, অনেকগুলো নেমেছে রে। আর আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ এমো ফলো আর তাড়াতাড়ি করে এটাকে মারো। প্রথম কিল ভাই, আজকে আমরা নো এমো চ্যালেঞ্জ করতে যাচ্ছি রে। মানে আমরা গান নিতে পারবো, গান দিয়ে মারতে পারবো, কিন্তু কোনো রকমের এমো আমরা উঠাতে পারবো না। সব কিছু নিতে পারবো, অ্যাটাচমেন্টও দিতে পারবো, জাস্ট এমোটা উঠাতে পারবো না। আর এমো ছাড়া গানের অবস্থা কি রকম হয় এটা তো দেখতেই পারতেছো। আমাদের কার 98 মাত্র 5টা এমো সিরি মোটা আমাদের চোখের সামনে ছিল। এই চান্দুকে কি ও ব্রো, থমসনের মায়ের ভাই কত লং রেঞ্জে কি মাইটটা দিল গাইজ। আরো অনেকগুলো নেমেছে। আমাদের থমসন 45 এমও থাকে আগে থেকে গাইজ, কোনো টাইপের এমো ছাড়া। গাইজ দাঁড়ো, এই চান্দুকে যদি একটু মাথাটা ফাটাতে পারবো, মানে এই সিরে ভাই কভার নিয়ে নিল রে। এটা কি লোভ দেখালে কি বের হবে মনে হয়? একটু লোভ দেখাই তাহলে গুলি অলরেডি করে। দাঁড়ো এদিক দিয়ে তাকালে, আরে কেন চিপাই যাইতেছো ভাই? একটু লোভ দাঁড়াও, আরেকজন মনে হয় এন্ট্রি করতেছে হিরোর মতো। সমস্যা নেই ব্রাদার, আমাদের থমসনের যা পাওয়ার দেখলাম ওরকম যদি টুকি মায়া হেডশট গানের পাওয়ার ভাই, দুটো গুলি দিয়ে কি রিস্কটা নিয়েছিলাম গাইস। এই ইউজি গানটা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা এমন এনে এই চান্দে এতক্ষণ পরে লোভে হাত পাড়া দিয়েছে আর কি। সমস্যা নেই এখন, কিন্তু এই চান্দু উকি মারতেছে না কেন ভাই? ড্যামেজ খেলাম তোমার জন্য, তারপরেও যদি এমন করো। এটার জন্য কি ডিরেক্ট উঠে যাব নাকি? হয়েছে ভাই, অনেক হয়েছে। চলো একেবারে সামনে বরাবর চলে যাবো ভাই। আরে ভাই গ্লুয়ালটা না মারলে এই চান্দাকার মেরে ফেলতো। এই সুন্দর রেডি হয়েছিল এই চান্দু। আমি ভেবেছিলাম 2বার উঠেছি, এবার মনে হয় রেডি থাকবে না। এই তো এটাই তো চাচ্ছিলাম। পাকনামি একটা করো আর তারপর পাকনামের ফসল ভাই। না এ না, আরে না বলছি তো হ্যালো। আরে রে নির্যাতন রে ভাই, এত যন্ত্রণাদায়ক নির্যাতন। গাইস আমরা MP40 পেয়ে গিয়েছি, এই ইউজিটা পেয়ে গিয়েছি। এই দুটার মধ্যে MP40 তে 13টা এমো রয়েছে, এই ইউজিতে 15টা এমো রয়েছে। এই ইউজির বদলে কি অন্য কিছু নিব নাকি এখানে? এটার মধ্যে এই MP40 তে 20টা এমো কি রকম করে হিসাব নিকাশ করে তারপরে এই চ্যালেঞ্জটা করতে হইতেছে। একবার ভাবো ভাই, এটা নিয়ে নি, আর কিছু নেওয়ার মতো নেই তো ভাই। MP40 তো ওইটাতে 13টা এমো ছিল না গাইস, অন্য কোনো এমো আমরা নিতে পারতেছি না। মেইন প্রবলেম এটাই। ইউজিতে যদি অ্যাটাচমেন্ট থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। এই পাশ থেকে আমাদেরকে নির্যাতন করেছিল না। দাঁড়াও চান্দু, মানসিক নির্যাতন আমাদেরকে শিখাচ্ছে, তোমাকে দেখাচ্ছি ব্রাদার। এটাকে যদি জায়গা মতো পাই না তাহলে দেখো এটার উপর দিয়ে এমন ভাবে নির্যাতন করবো, টেরও পাবে না, তার আগে চান্দুর দেশে চলে যাবে। এটা কি এখানে আছে আদেও? আমার মনে হচ্ছে না এই চান্দু এখানে আছে। এ কি চলে গেছে? আরে আমি তো ওই দিক থেকে আসলাম, পিছন দিক দিয়েও তো যায়নি। গেলটা কোথায় উঠ করে? এটার কাছে এই স্কার্টটা নিয়ে নি তাড়াতাড়ি করে ভাই। শুধু নাই হয়ে গেল রে, এটাকে এখন কোন জায়গায় খুঁজবো? এই তো আরে VSS এর আবারও নির্যাতন ভাই। হ্যালো VSS এর ড্যামেজ তো এই না এখানে থাকাই যাবে না ভাই। দেখছো টমেটো রান্না করে তারপর ভাই আরে 13টা এমো হয়ে গেছে। না এভাবে করে মারো না ভাই। 12টা এমো আছে মাত্র MP40 তে। এটা MP40 তে আমার স্কিন নেই ব্রো, এর জন্য তো মারতেছে না ব্রো। মরে গেছিলাম রে। MP40 তে স্কিন নাই কেন? মাত্র খেয়াল করলাম। আরে রে ভাই কি মাইটটা দিতেছে। দাঁড়াও কিভাবে করে লাভ দিয়ে দিলাম দেখো, এই নীলার খেতে চান্দু লাভ দাও। এটাই তো চাচ্ছিলাম ভাই। আরে তারপরেও মরে না রে গন্ডারে, তারপরেও মরে না। জাম করবো নাকি একটা? হ্যাঁ তুমি এই পাশে যাও, তারপরে যে এটার উপর জাম করে টোকিও। একটা সিঙ্গেল গুলি বাকি ছিল এটাকে মারাতে ভাই। আমার MP40 তে কোনো টাইপের স্কিন নেই কেন?
ও আমাদের অন্য একটা স্কিন সিলেক্ট করেছিলাম, ওইটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গাইস। যেহেতু MP40 তে স্কিন নেই, ভাবছি যে বর্তমানে না স্কিন ছাড়া খেলাটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। এখানে কয়টা, ও 20টা এমও পেয়ে গেছি। দেখো আমাদের অত্যাচার করার জন্য VSSও নিয়ে নিয়েছে রে। তো যেহেতু স্কিন ছাড়া খেলাটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, দেখা যাক মেবি স্কিন ছাড়া একটা চ্যালেঞ্জে আনতে পারে আমরা। এখানে এই গানটা নিব নাকি আমরা প্যারাফল? ভাই প্যারাফল গানে কিন্তু একটা একটা করে মোটামুটি ভালো ড্যামেজ দেয় না। 30টা এমও অনেক বেশি কাজে আসবে। VSS এর জিনিসটা নিয়ে রাখেছি আমরা, বড় যে আমাদের কাজে আসবে ভাই। VSS এর যেটাতে দেখবো অনেক বেশি এমও, সেইটাতে আমরা নিয়ে নিব। এমও এক্সট্রা করে তো আমরা নিতে পারতেছি না গাইস। ভালো আর কিছু যদি পেতাম তাহলে বেস্ট হতো ম্যান। লাইক একটা স্কেচ, একটা ড্রাগন যদি পেয়ে যেতাম, রে ভাই একেবারে জীবন হয়ে যায়, এই খেলাটাই হয়ে যেত পুরো। দাঁড়াও, ওই পাশে একটা এনিমি রয়েছে, ওইটার দিকে আগে যাই। আপাতত গানটা নেয়া বন্ধ করি, আমাদের কাছে জিনিস ভালো। ফাইট করে চান্দু সুন্দর মতো লুট করতেছে, এই জন্যই তো প্যারাফল গানটা নিয়েছিলাম রে ভাই। ছয়টা এই চান্দু ডায়মন্ড র্যাঙ্কে থাকা অবস্থায় স্পিড বোর্ডের মতো গাড়িটাতে করে এয়ারড্রপ লুট করতে এসেছে, তাও আবার মাঠের মাঝখানে। এয়ারড্রপটা লুট করা শেষ হোক, তারপরে দেখবে আবার স্পিড বোর্ডেই উঠবে আর আমাদের দিকে আসার চেষ্টা করবে। তারপরে দেখো আমাদের খরগোশের মাথাটা কিভাবে উঠিয়ে তারপর প্যারাফলার মাইটটা দেই রে। ও হেডশট, ও ভাই রে, তুমি কি আশা করেছিলে বুক ফুলিয়ে এভাবে করে লুট করতে আসবে আর তোমার বুকের মধ্যে গুলি করবো না? ভাই ওয়েট, আমাদের প্যারাফলা 15টা এমো। এমনিতেই আমাদের এমো কম না, তো একদিক দিয়ে আমাদের এমো বেঁচে যাচ্ছে, অন্য দিক দিয়ে গ্লু ওয়াল জমে যাচ্ছে, কিন্তু এনিমিও আস্তে আস্তে ভাই এটাকে মারাই লাগবে। ও ভাই অ্যান্ডি, ও ভাই এটা কি ছিল রে? ও রে চাঁদ, এখন চাঁদি ফুটো হয়ে গিয়েছে। ধরো কোনো রকম গানটা নিতে হবে, আমাদের গানের স্বল্পতা। ভাই না, উঠতে দাও ভাই, গাড়ি নিয়ে এসে পড়ছে। এত জিপ গাড়ি রে, দাঁড়াও এই চান্দু। ও ভাই আবার হেডশট, ডোট গাড়িতে থাকা অবস্থায় হেডশট লেগে গেছে রে। কিন্তু আমাদের এমন একটু কম পড়ে গেছে, সমস্যা নেই, এটা অনেক বেশি ড্যামেজ না। এটাকে 20টা এমো দিয়ে মনে হয় মেরে ফেলতে পারবো। আমাদের কাছে টমেটো রয়েছে একটা, কোনটা দিয়ে কি করবো জানি না। দাঁড়াও আগে MP40 টান নিয়ে মেরে ফেলো। ভাই মরেনি, ওয়েট, আরেকটা টুকে, আরে রে মরে নাই রে। এই যে পড়ে গেলাম বিপদে, কোনো এমো নাই ভাই, কোনো এমো নাই, গ্লু ওয়াল নাই, কিচ্ছু নেই। প্যারাফলে মাত্র 2টা এমো আর MP40 তে 8টা। প্লিজ আর একটা টমেটো রয়েছে, এই টমেটোটা খেয়ে ফেলো প্লিজ। আরে রে টমেটোটাও শেষ হয়ে গেল রে। প্যারাফলের এয়ারের 2টো এমো দিয়ে আর MP40 মাত্র 8টা এমো দিয়ে কিভাবে মারবো এটাকে? এতক্ষণে তো মনে হয় হিলো করে বলছে ভাই। এই টাইমে এর জন্য নামতে যাচ্ছিলাম না, এর জন্য গ্লোয়াল জমাচ্ছিলাম। দেখো পাকনামি করার জন্য আরেকজন এসে পড়েছে। ভাই এক কাজ করো, হ্যাঁ তোমরা মারামারি করে ফেলো। আরে তো তোমাকে গালি দিয়েছিল ব্রো, মারো বেশি করে মারো চান্দুকে। মাঝখান দিয়ে ড্যামেজ পাবলিককে আমরা যে 8টা এমো দিয়ে যেভাবে করে মেরে ফেলবো না, দেখো কোন রকম মারতে পারলেই হয়। 8টা এমোই রয়েছে আমাদের কাছে, মরে নাই। প্যারাফলের 2টো এমো, তাও মরে নাই, শেষ এমো শেষ ভাই। ঘুষা খরগোশ, এটাকে ঘুষা ভাই, এটার কাছে শটগান ব্রো ভাই, লোকে জানা রে। আরে ভাই আর কত গরিবের মতো এই টাইপের চ্যালেঞ্জ করো রে। আবার কোন ধরনের ভাই কি বলবো, গুনে এমো খরচ করতেছিলাম। দেখছো এইসব চ্যালেঞ্জের আসল পরিণতি, দেখতে মনে অনেক ইজি, যখন বিপদে পড়া লাগে না তখন একেবারে গরিবের মতো অবস্থা হয়ে যায়। যত গ্লু ওয়ালও ছিল না যে বাঁচার চেষ্টা করবো। যাক ভাই, ভালো কয়েকটা জিনিস পেয়ে গেছি। AWM পেয়ে গেছি, কিন্তু AWM তো মাত্র 5টা এমোই থাকে। শটগানটা দাও। আরে রে মরার আগে শটগানটা একবার রিলোড করলে কি হইতো রে? আচ্ছা সমস্যা নেই, এটার কাছে কি আর কিছুই নেই এটার কাছে নেওয়ার মতো। হ্যান্ড শটগানটা পেয়েছি তাও ভাই, 12টা বাজিয়ে দিয়েছিল। ও AK-47, 24টা এমো পেয়ে গিয়েছি রে। কই রাখবো এটা বলো? প্রত্যেকটা বার AWM এর টোকা দিয়ে আমি বাকি ড্যামেজ দিয়ে কিল নেয় এনিমিরা। ভাই দেখো এই গ্রেনেডটাতে মরে যায় অনেক, কোন ধরো ফ্রি কিল পাচ্ছি না প্লিজ ইয়ার মরে যায়। ও এনিমিরাও কষ্ট বুঝে রে। আর 2টো কিল আছে, 2টোই আমার নিতে হবে, কিন্তু AWM এর টোকাই লাগে না। AK-47, যাক আরেকটা গাইস, AWM এর আছে মাত্র আর 2টো গুলি, AK-47 আর 14টা গুলি কাজে লাগাতে হবে রে। একটা টোকা দিতে পারলেই হয় AWM এর, তাহলেই খেলা পুরোটা হাতে। জোনের জন্য তোমার এদিকে আসতেই হবে চান্দু, নাকি আমার ওদিকে যাওয়া লাগবে? না ওরই আগে আসা লাগবে মনে হয়, তার আগে কানা বানিয়ে ফেলি।
ওরে পারফেক্ট টাইমে বের হইছে, টুকি খেয়ে গেছে এন্ড বইয়া টুকিটা যখন খেলো না তার আগে যখন বের হয়ে কানা হলো ভাই তখন বুঝে গিয়েছিলাম এখন আমরা বুইয়াটা নিতে যাচ্ছি ভাই। AWM এর একটা টুকি খাওয়ার সাথে সাথে মনে করো বুইয়া কনফার্ম। জোর ছিল ম্যান, 12টা কিল এই ডেঞ্জারাস মার্কা চ্যালেঞ্জও 12টা কিল। এই ছিল আমাদের নো এমো 8 চ্যালেঞ্জটা। আর এই ক্লিপটার ব্যাপারে মনে আছে তো, যারা যারা মিস করেছো ভাই এখনই ইনস্টাগ্রামে চেয়ে দেখে আসো এই ক্লিপের ভিডিওটা। ওনাকে বলেছিলে ভাই পরে যে কে মরলো, এখন দেখলে তো কে মরলো ভাই। ভিডিওটা এত বেশি জোশ হয়েছে, বিশেষ করে লাস্টের বিলের পার্টটা। ও নো নো গাইস, আশা করি তোমাদের ভালো লাগেছে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।